নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি শ্রী মিলন দেবনাথ। মাঝে মাঝে প্রশ্ন জাগে, কেন জীবনের কঠিন সময়গুলোতে আমরা ভেঙে পড়ি? কেন পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে যায়? আজকের আলোচনায় আমরা এই সহজ সত্যটি খুঁজে দেখব। প্রতিদিন রাত ৮টায় আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সঙ্গ পাওয়ার প্রত্যাশা করি। আজকের ভাবনা, বিষ যখন অমৃত হয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্ত কি আমাদের মনের মতো হয়? না, প্রায়শই আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যা বিষের মতো তিক্ত লাগে। কিন্তু এই বিষ কি সবসময় আমাদের শেষ করে দেয়? না, বরং অনেক সময় এটি আমাদের নতুন করে গড়ে তোলে। আমরা যখন কোনো সংকটে পড়ি তখন তাকে অভিশাপ মনে করি, কিন্তু সময় গড়িয়ে গেলে যখন পেছনে ফিরে তাকাই তখন দেখি সেই কঠিন অভিজ্ঞতাটি আমাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে। এটিই হলো বিষের অমৃত হওয়ার শুরু। আমাদের জীবনের ভুলগুলো কি কেবলই ভুল? অনেক সময় সেই ভুলগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। যে মানুষটি জীবনে একবারও ভুল করেনি সে হয়তো কখনো বিষ ও অমৃতের পার্থক্য বুঝতে পারত না। তাই ভুলগুলোকে ঘৃণা না করে সেগুলাকে অভিজ্ঞতার ঝুড়িতে জমিয়ে রাখুন। সময়ের সাথে সাথে সেগুলোই আপনার জ্ঞানের অমৃত হয়ে উঠবে। ভয় হলো বিষের এক শক্তিশালী রূপ। ব্যর্থতার ভয়, হারানোর ভয়, এই ভয়ই আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। কিন্তু একবার ভেবে দেখুন, যে মানুষটি ভয়কে জয় করতে পারে সেই কি অমৃতের স্বাদ পায় না? যখন আপনি আপনার ভয়ের মুখোমুখি দাঁড়াবেন, দেখবেন সেই ভয়টাই আপনার সাহসের উৎস হয়ে গেছে। প্রকৃতির দিকে তাকান। একটি বীজ মাটিতে মিশে গিয়ে যেন বিলীন হয়ে যায়, কিন্তু সেই পচনের মাধ্যমেই তো একটি নতুন বৃক্ষ জন্ম নেয়। আমাদের জীবনেও যখন অহংকার বা মোহ ভেঙে যায় তখনই কিন্তু নতুন জ্ঞানের উন্মেষ ঘটে। আপনার মন কি বাইরের জগতের চাকচিক্যেই ব্যস্ত, অথচ হৃদয়ের গভীরে কি এক অজানা অতৃপ্তি সব সময় কাজ করে না? হয়তো সেই অস্থিরতাই আমাদের ডাকছে বাইরের এই বিষাক্ত তাড়না থেকে ফিরে নিজের ভেতরের অমৃতের স্বাদ নিতে। আমরা অনেক সময় অন্যদের ওপর দোষারোপ করি, সে আমার ক্ষতি করেছে বা পরিস্থিতি আমার বিরুদ্ধে। এই অভিযোগের বিষই আমাদের শান্তি কেড়ে নেয়। অথচ যদি আমরা দায়িত্ব নেওয়া শুরু করি যে পরিস্থিতি যাই হোক আমার প্রতিক্রিয়া হবে শান্ত ও ইতিবাচক, তবেই সেই বিষাক্ত মেঘ কেটে গিয়ে অমৃতের আলোর রেখা দেখা দেয়। প্রিয় দর্শক, আমরা কি কেবল পরিস্থিতির দাস? প্রতিটি মুহূর্তে আমাদের চিন্তা আর আবেগ কি কেবলই ঘটনার প্রতিক্রিয়ায় তৈরি হয়? এর বাইরেও কি আমাদের নিজের কোনো সত্তা নেই? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যাত্রায় আপনার উপস্থিতিই আমাদের প্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। বিষাক্ত পরিস্থিতি থেকে অমৃত খুঁজে পাওয়ার সহজ উপায় হল দৃষ্টিভঙ্গি বদলে ফেলা। আমরা কি সমস্যাকে ঘৃণা করছি নাকি সমস্যা থেকে কিছু শিখছি? যখন আমরা পরিস্থিতির সাথে যুদ্ধ না করে তাকে শান্ত মনে গ্রহণ করি তখনই সেই বিষাক্ত মুহূর্তগুলো অভিজ্ঞতার অমৃতে রূপান্তরিত হয়। আমাদের জীবনের প্রতিটি দুঃখ কি কেবলই যন্ত্রণার, নাকি এগুলি এক ধরনের পথপ্রদর্শক যা আমাদের মোহ থেকে সরিয়ে সত্যের দিকে নিয়ে যেতে চায়? বিষের স্বাদ না পেলে কি আমরা অমৃতের আসল মাহাত্ম্য বুঝতে পারতাম? ধৈর্য হলো অমৃতের সেই গোপন উপাদান যা ছাড়া জীবন অসম্পূর্ণ। বিষ যখন চারপাশ থেকে ঘিরে ধরে তখন ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে বড় বীরত্ব। মনে রাখবেন, নদীর স্রোত যেমন পাথরকে ক্ষয় করে পথ তৈরি করে, আপনার ধৈর্য তেমনি জীবনের সব বিষাক্ত বাধা অতিক্রম করে অমৃতের পথ তৈরি করবে। অনেক সময় মনে হয় জীবন কেন এত জটিল, কিন্তু সেই জটিলতার ভেতরেই তো সারল্য লুকিয়ে থাকে। যে মানুষটি এই জটিলতার পেছনের অর্থ বুঝতে পারে সেই সত্যিকারের শান্তি খুঁজে পায়। নিজের ভেতরের এই বিশালতাকে চিনতে পারাটাই জীবনের আসল সার্থকতা। তিক্ততাকেও যারা আপন করে নিতে শেখে তারাই জীবনের অমৃত খুঁজে পায়। অনেক সময় মানুষের কঠোর আচরণও কিন্তু আমাদের ধৈর্যের অমৃত পরীক্ষা করে। বিষকে অমৃত করতে হলে সবার আগে প্রয়োজনই আমি কে একটু হালকা করা। ক্ষুদ্র আমি যখন বৃহৎ সত্তার সাথে মিলে যায় তখনই সব বিষ বিলীন হয়ে যায়।
আমাদের এই ছোট্ট আয়োজনে যদি আপনার জীবনের কোনো একটি মুহূর্ত অর্থবহ হয়ে ওঠে, তবেই আমার এই কাজ সার্থক। আধ্যাত্মিকতার এই পথে আপনার সাথে পথ চলতে পারাটা আমার পরম প্রাপ্তি। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের এই পথচলায় নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন। প্রতিদিন রাত 8টায় আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভাবনার ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ভেতরে অমৃতের সন্ধানে তৎপর থাকুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।